সংশোধন হয়। একজন আনপথে কুপথে অভক্ত এই স্থানে আসতে আসতে সঙ্গ করতে করতে ভগবানের গুণকথা স্মরণ করতে করতে সে ভক্তে পরিণত হতে পারে, তার জীবনটা সুপথে পরিচালিত হতে পারে। যাদের জীবনটা কুপথে ধাবিত ছিল, কুরাস্তায় যারা পরিচালিত ছিল, তারাও সুপথে আসতে পারে। এখানে আসলে ভগবানের কথা শুনলে এটা এমন একটা জায়গা না, বিশ্ব সংসারের সবচেয়ে পূর্ণভূমি এটা। কারণ ওই গোলক বৃন্দাবন ধাম আর ভগবান শ্রীকৃষ্ণ সপার্ষদ সঙ্গে নিয়ে যে বৃন্দাবনে নেমে এসেছিলেন, ভারতবর্ষে বৃন্দাবন ধাম আর এই বৃন্দাবন ধাম এগুলো হলো অভিন্ন, ব্যবধান নাই। ব্যবধান যদি কেউ ভাবেন আপনার অপরাধ হবে। এটা ভগবানের মুখ নিশ্চিত বাণী। বৃন্দাবন যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই বৃন্দাবন। যেখানে ভগবান স্বয়ং বিরাজমান, বিরাজমান মানে ভগবান এখানে আছে। আছে না বাবা? কোথায় আছে? যদি আমরা বিশ্বাস করি ঠাকুর এখানে আছে, আছে কোথায়? সাক্ষাৎ ভক্ত মাঝে বিরাজিত। কারণ ভগবান শ্রীমদ্ ভাগবত বলেছেন, দশশাস্ত্র ভাগবতের বাণী, ভগবান থাকে কোথায়? ইট পাথরে গড়া মন্দিরে নয়, ভক্ত হৃদয়টাই ভগবানের শ্রী মন্দির। ভক্ত হৃদয় মাঝে ভগবান সতত বসত করে থাকে, বিশ্রাম করে থাকে। সবচেয়ে উৎকৃষ্টতম স্থান ভগবানের বসবাস হলো ভগবানের হৃদয় মন্দিরটা। তাহলে যেখানেই ভক্তির আগমন হয় সেটাই ভগবানের আগমন, আর সেটাই মধুময় বৃন্দাবনে পরিণত হয়। তাহলে এই মধুময় বৃন্দাবন মাগো এমন একটা বাজার, এটা জয়রাধে, এখানে আসলে আপনার শত জনমের অপরাধ বিনষ্ট হবে, আবার শত জনমের পুণ্যফলও বিনষ্ট হবে। এই জায়গাটা এটা নগদে লেনদেন হয়, নগদের বেচা কেনা আদান প্রদানের জায়গা। এটা নগদ বাকি না, নগদের স্থান এটা। সাক্ষাৎ ভজন, এটা অনুমান নয়। সাক্ষাৎ বৈষ্ণব চরণ ভজন করেন, সাক্ষাৎ পাবেন প্রেম ভক্তি। বৈষ্ণব চরণে অপরাধ করেন, সাক্ষাৎ আপনার শত জনমের পুণ্য বিনষ্ট হবে। তাহলে পুণ্যফল বিনষ্ট হয় বৈষ্ণবের চরণে অপরাধী হলে। আর কেউ যদি বৈষ্ণব চরণের নিবেদন রেখে হৃদয় মনটা নিবিষ্ট করে ভগবানের অনুরাগী ভক্ত সঙ্গ ধরে তাদের চরণ ধুলি রেখে ভগবানের কীর্তন আস্বাদন করতে পারেন, তার পাপ বিনষ্ট হয়ে যায়। তাহলে বড় ভাগ্যের বিষয় নয়, আজ মিলেছে আমাদের। হয়তো কাল ভাগ্যে নাও হতে পারে, জীবনের কথা বলা যায় না, কখন কাকে চলে যেতে হয়। এবছর যারা এই মধুময় বৃন্দাবনে ভক্ত সঙ্গ করছি, হয়তো আগামী বছর কারো জীবনে মিলবে, কারো জীবনে মিলবে না। কেউ পাবো, কেউ পাবো না। হয়তো কাউকে জনমের মতো সংসার হতে সঙ্গ ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই মা, সবার চরণে আমার ভুলণ্ঠিত দণ্ডবত জ্ঞাপন। যতটুকু সময় সাধুর কাছে থাকেন, সাধুর বাজারে থাকেন, হৃদয় মনটা স্থির করেন। কারণ চঞ্চল মনে কখনো কৃষ্ণ ভজন হয় না। যাদের হৃদয়টা চঞ্চলতায় ভরা, হৃদয় যাদের স্থির নয়, প্রাণ যাদের অস্থিরতায় ভরা, তাদের জীবনে কখনো কৃষ্ণ ভজনের অধিকার নেই। ভজন করতে হলে মনটা স্থির করতে হবে, এটা আপনার সাধনা। সাধনা কাকে বলে জানেন? সাধনা এটা আপনার হৃদয় সবচেয়ে চঞ্চল, মন অতি চঞ্চল। এই চঞ্চল মনকে যদি স্থির করতে পারে, স্থির করে বৈষ্ণব চরণে রাখতে পারে, এটা আপনার জীবনের সাধনা। এটাই সাধনা। ক্ষুধা লেগেছে, জঠরে তীব্র ক্ষুধার যন্ত্রণায় আপনি ভুগছেন, জঠরটা ক্ষুধা